জিয়া উদ্যানে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে হাজারো ছাত্রনেতার অংশগ্রহণে শ্রদ্ধা নিবেদন। আজ ১ জানুয়ারি দীর্ঘ ১৬ বছর পরে প্রাণ খুলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার ঐতিহাসিক জিয়া উদ্যানে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে। দেশ জুড়ে ছড়িয়ে থাকা ছাত্রদলের নেতাকর্মীরা ভোর থেকেই এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য রাজধানীতে সমবেত হন। উদ্যান প্রাঙ্গণ পরিণত হয় একটি মিলন মেলায়। অনুষ্ঠানের সূচনা হয় জাতির প্রয়াত নেতা ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে। ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, সাবেক নেতারা এবং নতুন প্রজন্মের কর্মীরা একত্রে জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আজ তাদের জন্য এক গভীর প্রেরণার মুহূর্ত। নেতারা বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ছাত্রদলকে নতুনভাবে সংগঠিত করে দেশব্যাপী গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করার সময় এসেছে। তারা শপথ করেন, জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে শিক্ষা, শৃঙ্খলা এবং ঐক্যের মাধ্যমে সংগঠনকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন। ছাত্রদলের এই মিলন মেলায় প্রমাণ করে যে তাদের ঐতিহাসিক ভিত্তি আজও অটুট এবং দেশের ছাত্র সমাজে তাদের প্রভাব বিদ্যমান। এই শ্রদ্ধা নিবেদনে ঢাকা উত্তর ও দক্ষিণ এর সকল ওয়ার্ডের ছাত্রনেতারা দলে দলে অংশগ্রহণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে এক বিশাল র্যালি নিয়ে সকল নেতাকর্মীরা দলে দলে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন অডিটোরিয়ামে যোগ দেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান। মাফিয়া স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অবশেষে মাফিয়া প্রধানের পালিয়ে যাবার পর প্রতিটি রাজনৈতিক দলের সামনেই এবার জনগণের কাঙ্ক্ষিত একটি বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক দেশ গড়ার পালা। এই লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে রাজনৈতিক দলগুলো এখন জনগণের সামনে যার যার দলীয় আদর্শ কর্মসূচি উপস্থাপন করবে, জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করবে। এটি গণতান্ত্রিক রীতি, গণতান্ত্রিক বিশ্বের স্বাভাবিক ও স্বতঃসিদ্ধ নিয়ম। এমন অবস্থায় কোনো কোনো মহল থেকে সংস্কার নাকি নির্বাচন এ ধরনের জিজ্ঞাসাকে মিসবাউদ্দিন, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।